পঞ্চগড় সদর উপজেলায় ঘাগড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে রাজু ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। পঞ্চগড় সদর থানা পুলিশ জানিয়েছে, রোববার ভোর ৩টা থেকে ৪টার সময় উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের ঝুড়িপাড়া এলাকায় ভারতীয় সীমান্তের মেইন পিলারের কাছে পায়ে গুলিবিদ্ধ হন রাজু ইসলাম। এই খবর পেয়ে রাজুকে উদ্ধার করে পরিবারের লোকজন পরে রংপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ভারতে প্রবেশের চেষ্টা করে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। পঞ্চগড়ে ঘাগড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন যেই যুবক, সেই যুবকের পরিবার সহ নানা বিষয়ের আপডেট পেতে চাই এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, প্রাথমিকভাবে পুলিশ তো বলছে আসলে রাজু চেষ্টা করেছিল ভারতে যেতে, যে কারণে আসলে বিএসএফ তাকে গুলি করে এবং তার মৃত্যু হয়, কিন্তু আসল কারণটা সুস্পষ্টভাবে নিশ্চিত হওয়া গেছে কিনা, কি ঘটেছিল বিজিবির পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা, রাজুর পরিবারই বা কি বলছে? রাখো, আপনি যেমনটি বলছিলেন যে আসলে শুরুতে বলি যে প্রথম অবস্থায় যখন ওই রাজু সহকারে আরো কয়েকজন ছেলে আর কি ভারতের দিকে যাচ্ছিল, সেটা হলো ভোরবেলা, অর্থাৎ 3:30 থেকে 4টা বাজবে এরকম সময় তারা ভোরবেলা ভারতের দিকে যাবে অবৈধ পথে আর কি, যেটা বিশেষ করে রাতের বেলা হয়। এই আপনার এই যে ঝুলিপাড়া দিয়ে, অর্থাৎ এই যে সীমান্ত যে আছে, সীমান্ত আসলে ওই এলাকায় 3টি পাড়া আছে, একটা ঝুলিপাড়া, সাধুপাড়া, মমিনপাড়া। এই 3টি পাড়াতে সাধারণত কিন্তু এখন মাদক এবং চোরাচালান কিন্তু বেশি 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 করে সেখানে কিন্তু আসলে এই ব্যবসায়ীরা বেশি করে ওই রাস্তাটা একটা ভালো পথ বেছে নিয়ে তারা কিন্তু এই ব্যবসা চালিয়ে দেয়। তবে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় এবং পরিবারের লোকরা আমরা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে আসলে ভোরবেলা ঠিক তারা ভারতে যাচ্ছিলেন কয়েকজন সহকারী আর কি অবৈধ পথে। ওইখানে আবার ওই সীমান্ত অনেক জায়গায় আবার কিন্তু তার কাটা নেই, অর্থাৎ সরাসরি রাস্তা আছে, তার কাটা ছাড়াই তারা কিন্তু তারা যেতে পারবে, তার কাটা বেড়া নেই। ফলে সেদিক দিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা পথ চলছিল। তো সেই সময় ভারতীয় যে বিএসএফ আছে, বিএসএফ লক্ষ্য করে গুলি করে। তো এর মধ্যে অনেকে পালিয়ে গেলে কিন্তু রাজুর পায়ে যে হাঁটু আছে, ডান পায়ে হাঁটু, ডান পায়ের হাঁটু কিন্তু সেখানে গুলি লাগে। সেই গুলি লাগা অবস্থায় কিন্তু স্থানীয়রা কিছুটা টের পায়। টের পাওয়ার পরে রাজু চিৎকার করে বা বাসা আসে, বাসা পরিবারের লোকজন নিয়ে তারা কিন্তু রংপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। তো রংপুর উদ্দেশ্যে যাওয়ার পথে, অর্থাৎ প্রায় 20-30 কিলোমিটার যাওয়ার পথেই কিন্তু রাজু সেখানে মারা যায়। এরপর রাজু মারা যাওয়ার পরে বাসা নিয়ে যাওয়ার পরে কিন্তু সাধারণত একটা আলোড়ন সৃষ্টি হয় যে একজন ছেলে মারা গেছে, যুবক মারা গেছে, কিভাবে মারা গেল সে তথ্য কিন্তু সংগ্রহ চলছিল। তবে তথ্য মোতাবেক যেটা জানা গেছে, স্থানীয় চেয়ারম্যান যিনি আছেন, ইউনিয়ন চেয়ারম্যান সায়েদ নুরে আলম, তিনিও যেটা আমাদেরকে জানিয়েছেন এবং স্থানীয় মেম্বার ছিল তারাও যেটা জানিয়েছেন যে মূলত আসলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করার ফলে কিন্তু সে প্রথমে আহত হয়। আহত হওয়ার পরে রংপুর নিয়ে যাওয়ার পথে সে কিন্তু মারা যায়। তবে এই ব্যাপারে যে প্রশাসন আছে, অর্থাৎ বিজিবির পক্ষ থেকে কিন্তু আসলে কোনো মতামত কিন্তু পেশ করেননি। তারা যেটা জানিয়েছেন যে আসলে সেই এলাকায় কোনো গুলি হয়নি, এটা অন্য কারণে সে মারা গেছে, এমন মন্তব্য করেছেন কিন্তু বিজিবি। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে সে এলাকায় কিন্তু আসলে গুলি হয়েছে। গুলি হওয়ার পরে কিন্তু তাদের যে অভিযোগ, অর্থাৎ পরিবারের যে অভিযোগ, সে পরিবারের অভিযোগ এবং স্থানীয় যে মানুষজন আছে এবং চেয়ারম্যান আছে, তারাও কিন্তু নিশ্চিত করেছেন যে এটা বিএসএফ এর গুলিতেই সে কিন্তু মারা যায়। প্রথমত তার ডাইন পায়ে হাঁটুতে লাগে, হাঁটু ক্ষতবিক্ষত হয়ে যায়, সেখানে কিন্তু রক্তক্ষরণ হয় প্রচুর। তাকে বাঁচানোর জন্যই কিন্তু রংপুর নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ব্যাপারে পরে যখন আসলে বিজিবি যখন এটা বিষয়টাকে একবার অস্বীকার করে যাচ্ছেন, তখন স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর সুরতহাল শেষে, আইনি প্রক্রিয়া শেষে তাকে মর্গে পাঠানো হয়। অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন, প্রয়োজনে আবারও কথা হবে। রফিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।